আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমাদের চ্যানেলের নতুন একটি ক্লাসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো তোমাদের চেঞ্জিং সেন্টেন্সের একটা নতুন একটা রুলস নিয়ে। সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে আমরা অপারেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করবো। একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে বোঝায় হলো বিবৃতিমূলক বাক্য, বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য বোঝায়, এবং অপারেটিভ সেন্টেন্স বলতে বোঝায় হচ্ছে প্রার্থনাসূচক বাক্য অথবা আশাবাদী এই টাইপের কোনো একটা বাক্যকে বোঝায়। শুরু করার আগে একটা কথা বলে রাখবো যে আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো, প্রথমে বর্ণনামূলক বাক্য থেকে প্রার্থনামূলক বা আশাবাদী বাক্যের রূপান্তর, এটা নিয়ম নিয়ে যদি একটু ছোট করে কথা বলি, সেটা হচ্ছে অ্যাসার্টিভ বাক্যে যদি শুভকামনা, প্রার্থনা, আশাবাদ অথবা অভিশাপ বোঝায় তাহলে অপারেটিভ বাক্যে সেটা রূপ দেওয়া যায়। তার মানে অ্যাসার্টিভ বাক্যকে সবসময় আমরা কিন্তু অপারেটিভ করতে পারবো না। অ্যাসার্টিভ বাক্যে যদি শুভকামনা, প্রার্থনা, আশাবাদ অথবা যদি অভিশাপ বোঝায় তাহলেই তাকে আমরা অপারেটিভ বাক্যে রূপান্তরিত করতে পারবো। এই বিষয় সম্পর্কে কিন্তু খেয়াল রাখতে হবে, এগুলো একটু নোট করে রাখবে। এরপর যদি আমরা কথা বলি, অপটেটিভ সেন্টেন্স সাধারণতভাবে মে বা উইশ দ্বারা শুরু হয়ে থাকে। তার মানে অপটেটিভ সেন্টেন্স শুরু হয় মে দ্বারা অথবা হচ্ছে উইশ দ্বারা, এই টাইপের দ্বারা কিন্তু অপটেটিভ সেন্টেন্স শুরু হয়। অথবা আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে লেট দ্বারা বাক্যটি শুরু হতে পারে। তার মানে অপটেটিভ সেন্টেন্স সাধারণত সাবজেক্ট হিসেবে মে, উইশ অথবা লেট এই তিনটার মধ্যে যে কোনো একটা বসে থাকে। অ্যাসার্টিভ বাক্য থেকে সাবজেক্ট বা অক্সিলারি বা অক্সিলারি বলতে বোঝাচ্ছে সাবজেক্ট বা অক্সিলারি ভার্ব এই টাইপের কোনো কিছু বাদ দিয়ে বাক্যের অর্থ অনুযায়ী মে দ্বারা বাক্য শুরু করতে হবে। অর্থাৎ একটা অ্যাসার্টিভ বাক্যতে আমরা জানি যে প্রথমে সাবজেক্ট থাকে, তারপর থাকে হচ্ছে অক্সিলারি ভার্ব। তো এই টাইপের বিষয়গুলোকে বাদ দিয়ে আমরা বাক্যটিকে মে দ্বারা সাধারণতভাবে শুরু করব। এরপর দেখো, উদাহরণ সম্পর্কে যদি আমরা একটু সংক্ষেপে আলোচনা করি, সেটা হচ্ছে অ্যাসার্টিভ বা বর্ণনামূলক বাক্যকে অপারেটিভ বাক্যে পরিণত করার নিয়ম। প্রথমে দেখো এখানে আছে প্রথম উদাহরণ যেটা আছে, একটু ভালো করে খেয়াল করো। সেটা হচ্ছে যে এটা হচ্ছে প্রথম তোমাদের এক্সাম্পল, সেটা হলো যে প্রথম এক্সাম্পলটা হচ্ছে উই উইল বি হ্যাপি, মানে আমরা অবশ্যই খুশি থাকবো বা এরকম কিছু একটা বিষয়। এখন এটাকে যখন আমরা হচ্ছে নিয়ে যাবো অপারেটিভ সেন্টেন্সে, সর্বপ্রথম বাক্যটি মে দ্বারা গঠিত হবে। মে এখানে সাবজেক্ট হিসেবে বসবে, অর্থাৎ এই যে ইউ এবং উইল সাবজেক্ট প্লাস হচ্ছে অক্সিলারি ভার্বের পরিবর্তে এখানে মে বসে গেল। তারপরে এখানে সাবজেক্টটা পরবর্তীতে অর্থাৎ মেয়ের পরে সাবজেক্টটা বসবে, এবং এরপর একটা বি ভার্ব হিসেবে বিকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বাক্যের বাকি অংশ, এক কথায় যা আছে এখানে বাক্যের বাকি অংশ হিসেবে যা ছিল যে বি হ্যাপি, এটা কিন্তু সর্বশেষ এখানে বসে গেছে। তার মানে এখানে বাক্যটা এরকমই হবে যে সর্বপ্রথম সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্বটা চেঞ্জ হয়ে যাবে, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব চেঞ্জ হয়ে এখানে হচ্ছে বসে যাবে হচ্ছে মে দ্বারা বাক্যটা শুরু হবে অপারেটিভ সেন্টেন্সে। তারপর হচ্ছে সাবজেক্ট হিসেবে যেটা ছিল ইউ, এই সাবজেক্ট হিসেবে ইউটা হচ্ছে পরবর্তীতে এখানে বসে যাবে। তারপর কী হবে, বাক্যের যে বাকি অংশ ছিল সেটা কিন্তু পরবর্তীতে বসে গেল। এভাবে আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে অপারেটিভে রূপান্তরিত করতে পারি। এরপর দেখো, হি উইল সাকসেড ইন লাইফ, মানে সে তার জীবনে সফলতা অর্জন করবে বা এরকম কিছু একটা। তো এখানে দেখো, প্রথমে হি উইলের পরিবর্তে এখানে মে দ্বারা বাক্যটি শুরু হয়েছে, অর্থাৎ হি উইল ছিল, তারপরে মে দ্বারা বাক্য শুরু হয়েছে, তারপরে এই সাবজেক্টটা হি, এটা কিন্তু এখানে বসে গেছে। বসে যাওয়ার পরে বাক্যের যে বাকি অংশ ছিল সাকসেড ইন লাইফ, এটা কিন্তু বসে গেছে। তারপরে আরও একটা উদাহরণ যদি দেখি, যে দে লিভ লং, অর্থাৎ তারা হচ্ছে একটা লম্বা সময় ধরে বসবাস করবে বা বেঁচে থাকবে, এরকম কিছু একটা বোঝায়। এইটা সাধারণতভাবে আশাবাদী একটা বাক্য বোঝাচ্ছে। তার মানে তারা হচ্ছে দীর্ঘজীবী হোক, এই বিষয়টা বোঝাচ্ছে। তো তারা দীর্ঘজীবী হোক এই বাক্যটিকে যখন আমরা অপটেটিভে নিয়ে যাবো, অবশ্যই এই বাক্যের যে সাবজেক্টটা ছিল অর্থাৎ দে, এই দে এর আগে কিন্তু একটা মে বসে যাবে। অর্থাৎ এই মেয়েটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের একটা নিয়ম যে মে দ্বারা বাক্যটা শুরু হবে। তারপর সাবজেক্ট হিসেবে দে ছিল, এই দেটা বসে যাবে এবং বাক্যের বাকি যে অংশটা ছিল অর্থাৎ লিভ লং, এটা কিন্তু এখানে বসে গেছে। তো এইভাবেই কিন্তু আমরা রূপান্তরিত করতে পারবো। আর আরও একটা উদাহরণ যদি দেখি, শি গেটস পিচ, মানে তার শান্তির প্রয়োজন। পিচ বলতে এখানে শান্তি বোঝাচ্ছে। তাহলে এই বাক্যটা মে দ্বারা শুরু হবে, তারপর সাবজেক্ট হিসেবে এখানে প্রথমে মে দ্বারা শুরু হলো, তারপর সাবজেক্ট হিসেবে এখানে শি ছিল, ওই শিটা বসে গেছে। তারপর বাক্যের যে বাকি অংশ ছিল অর্থাৎ গেটস পিচ, এই জিনিসটা কিন্তু বসে গেল। এবং এখানে কিন্তু এই যে ভার্বটা আছে, এই ভার্বের কিন্তু বেস ফর্ম অর্থাৎ এস বাই এস, এই বিষয়টা উঠে যায়, নর্মালি যে ভার্বটা আছে ওইটা কিন্তু বসে গেছে, অর্থাৎ গেট বসে গেছে। এরপর যেটা আছে ইউ প্রসপার ইন লাইফ, চেঞ্জ করতে চাই তাহলে ইউ এর আগে একটা মে বসবে, মে দ্বারা বাক্যটা শুরু হবে যেহেতু এটা অপটেটিভ। তারপরে বাক্যটা মে দ্বারা শুরু হলো, তারপর সাবজেক্ট এখানে ছিল হচ্ছে ইউ, এই কারণে এখানে ইউ সাবজেক্ট হিসেবে বসে গেছে। তো ইউ সাবজেক্ট হিসেবে বসে যাওয়ার পরে ইউ এর পরে কী ছিল, বাক্যের যে বাকি অংশ ছিল অর্থাৎ প্রসপার ইন লাইফ, এই প্রসপার ইন লাইফ এটা কিন্তু বসে গেছে। এইভাবেই কিন্তু আমরা নর্মালি একটা মে দিয়ে কিন্তু বাক্যটিকে চেঞ্জ করতে পারবো। তার মানে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্বের পরিবর্তে আমরা মে বসাবো এবং মেয়ের পরে সাবজেক্ট বসাবো এবং তারপর বাক্যের যে বাকি অংশ অর্থাৎ অবজেক্ট এক্সটেনশন অথবা ভার্ব সহ যা আছে সেটা কিন্তু বসিয়ে দেবো। এভাবে আমরা একটা অ্যাসার্টিভ বাক্যকে কিন্তু আমরা অপটেটিভ বাক্য অর্থাৎ একটা বিবৃতিমূলক বাক্যকে একটা আশাবাদী বা প্রার্থনামূলক বাক্যে পরিণত করতে পারবো। তো আজকে এই পর্যন্তই ছিল। আর এখানে লাস্টে দেখো একটা বিষয় দেওয়া হয়েছে, সেটা হচ্ছে টিপস। মে শব্দের অর্থ হলো শুভকামনা বোঝায় বা প্রার্থনা বোঝায় বা হচ্ছে ভালো কিছু বোঝায়। তার মানে মে দ্বারা কিন্তু এই বিষয়গুলো বোঝায়, শুভকামনা, প্রার্থনা এবং হচ্ছে ভালো কিছু, এই বিষয়গুলো বোঝাচ্ছে। এবং তারপর যদি কথা বলি হচ্ছে মে নট দ্বারা, মে নট শব্দের অর্থ হলো অপচেষ্টা বোঝাতে, এটা কিন্তু ব্যবহৃত হয়। তার মানে এই দুইটা বিষয় ছিল, এগুলো তোমরা একটু করে নোট করে নিবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল, দেখা হবে পরবর্তী নতুন কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।